কেমন হয়েছে খেতে? ভালোই হয়েছে। ভালো হয়েছে। এটা কিসের পরোটা বলো তো? খেয়ে বুঝতে পারছো কি পরোটা? ঠিক বোঝা যাচ্ছে না। এটা হলো গিয়ে রাঙা আলুর পরোটা। হ্যাঁ, ভালো হয়েছে খেতে? খেতে ভালো হয়েছে। আচ্ছা। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেরকম শুনলে যে রাঙা আলুর পরোটা বাবা খেয়ে বললে ভালো হয়েছে, তো তোমাদেরকে রেসিপিটাও দেখিয়ে দিই। তোমরা কীরমভাবে বানাও তোমরা বলো, কিন্তু আমরা একটু অন্য ধরনের বানাচ্ছি। তো প্রথমে ময়দার সঙ্গে আমরা একটা সিক্রেট মশলা দিয়েছি, সেটা তোমাদেরকে লাস্টে বলবো, এখন বললে তো তোমরা পুরো ভিডিওটা দেখবেন না। তার সঙ্গে তেল দিয়েছি, সাদা তেল ময়ামের জন্য, নুন দিয়েছি, আর তার সঙ্গে রাঙা আলু যেটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে মাখানো হচ্ছে অল্প অল্প জল দিয়ে। দেখো ওটা মাখাও হয়ে গেছে। এখন দেখো এইরকম একটা কনসিস্টেন্সি থাকবে, যার পরে তোমরা একটুখানি এটাকে রেস্ট দিতে হবে, নাহলে না জিনিসটা জলটা না ঢুকলে জিনিসটা এত বেশি ভালো হবে না খেতে। তো এরকমভাবে মাখতে থাকবে, মাখতে থেকে কিছুক্ষণ পরে তোমরা এটাকে একটুখানি রেস্ট দেবে। একটু নরম হবে, বেশি শক্ত হবে না, কিন্তু বেশি শক্ত হলে কিন্তু যেই পরোটাটা হবে সেই পরোটাটা কিন্তু ভালো হবে না। তো এরকমভাবে মাখাতে থাকবে, মাখাতে থেকে এখানে মশলাটা আছে, মশলা তোমাদেরকে লাস্টে বলবো। আর লাস্টে তোমাদেরকে একটা ভালো টিপসও দেবো, যেটা তোমরা অনেক সময় কিচেনে ফেস করো। চলো, এটা হয়ে গেল। এবার আমরা একে একে করে লেচি করে দিচ্ছি। লেচিগুলো খুব একটা বড় হবে না, খুব একটা ছোট হবে না। এইবার এটাকে বেলে নিচ্ছি, ঠিক আছে? একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি, নাহলে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে গেলে বোর হয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম, দুটো পিঠ ভালো করে সেঁকে নিয়ে এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ব্যাপারটা ভেজে নিলাম, ঠিক আছে? ভেজে নেওয়ার পরে দেখো এরপরে কিন্তু আসল মজাটা, ভিডিওটা স্কিপ করো না কিন্তু, তাহলে বুঝতে পারবে না। এরপরে আসছে আসল ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, বাটারটা আমরা উপরে দিলাম। বাটারটা দিলে কি হবে আমি বলে দিচ্ছি। ফার্স্টলি তো এটার একটা সুন্দর কালার আসবে, একটা ফ্লেভার আসবে, আর পরোটাটা সুন্দর একটা ফুলবে, ঠিক আছে? চলো দেখো এখন কালারটা কত সুন্দর এসছে। এবার এটা হয়ে গেল। এবার আমরা এটাকে এখানে রাখলাম। এবার দেখো আমরা মাঝখানে একটা নেট দিয়েছি। নেটটা কেন দিয়েছি এটা তোমাদেরকে বলেছি না, লাস্টে বলবো। হ্যাঁ, নেটে এই কারণেই দিয়েছি, বিকজ লাস্টে যেই পরোটাটা থাকে সেটা না একটা মানে ভেজা ভেজা হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে না। তার জন্য আমরা নেটটা দিয়েছি, যাতে সুন্দর থাকে। এবার এটার সঙ্গে আমরা দই আর লঙ্কার আচার দুটো দিয়ে খাচ্ছি, আর খেতে কিন্তু দারুণ।